২০০৯ সালে ক্ষমতায় এসে দীর্ঘদিনের শাসন ব্যবস্থা কায়েম করতে আওয়ামী লীগ গুমের মতো ভয়ঙ্কর অপসংস্কৃতি চালু করে। সময়ের পরিক্রমায় বিরোধী মত দমনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে অসংখ্য মানুষকে গুম করা হয়, চালানো হয় নির্মম নির্যাতন। মঙ্গলবার ২০১৬ থেকে ২০২৪-এর গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সাবেক ও বর্তমান ১৭ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিলেন ট্রাইব্যুনাল। এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিন প্রসিকিউশন দাবি করেন, বিচার দীর্ঘায়িত করার চেষ্টা করছে আসামিপক্ষ। আসামিদের ডিফেন্সের নানা রকম স্ট্র্যাটেজি থাকে, সো এটা তাদের একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের আইনের যে স্পিরিট এবং আইনের যে সেকশন সেটা সম্পূর্ণভাবে বিরোধী। চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন, শুধুমাত্র যে আইনে যেটা বলা আছে আনডিউ কোনো ডিলে অ্যালাউ করা যাবে না। এটা আগেও কখনো হয়নি, এখনো সেটা না যেন করা হয় সেই বিষয়টি তিনি বারংবার কোর্টকে বলেছেন। তবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালকে বলেন মামলাকে বিলম্বিত করার ইচ্ছা তাদের নেই। আমি আমার কনসার্ন বলেছি যে আমরা অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি তাহলে জনমনে এবং এই যে মেম্বার অব দি পাবলিক এখানে প্রেজেন্ট তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে। এদিন বিচার বহির্ভূত শতাধিক গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলা, আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলা ও মাহবুবুল আলম হানিফের মামলার সাক্ষ্য গ্রহণ হয়। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।